নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার যে মনের মানুষ আছে তার রাতের ফিলিংস কি, তিনি কি ভাবছিলেন আপনাকে নিয়ে। এই রিডিংটা যারা দেখছেন তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনও দেখতে পারেন, আবার কন্ট্যাক্ট সিচুয়েশনও দেখতে পারেন। সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, নারী পুরুষ সবাই, সেম জেন্ডারেও যারা আছেন তারাও, ম্যারিড আনম্যারিড যারা আছেন, ম্যারিড আছেন, এক্সট্রা ম্যারিটালে যারা আছেন। ঠিক আছে, এখানে দেখবো আমরা শুধু মনের মানুষের ফিলিংসটা কি, এখানে কিভাবে কি রিলেশনে আছেন সেটা আমরা দেখবো না, শুধু কি ফিলিংস তার কালকে ছিল রাতে সেটাই দেখবো। ঠিক আছে, আরেকটা কথা, আজকে কালকে দুদিন ধরে কমেন্টে আমি দেখছি, মানে খুব খারাপই লাগলো। মানে দেখুন, অনেকে বলছেন যে আমার পার্টনার ব্লক করে রেখেছে, আমি কল করছি, আমি মেসেজ করছি, তার কোনো উত্তর আমি পাচ্ছি না, বা আমি তাকে অনবরত কল করে আছি। তো দেখুন, উনি যদি আপনার কোনো কথা মানছেন না বা কোনোভাবেই আপনাকে রিপ্লাই করছেন না, এবার সময় এসে গেছে আপনাকে স্টপ করার। স্টক বলছি না, কিন্তু স্টপ করার, বন্ধ করার, চেস করাটা বন্ধ। এবারে আপনার সেলফ রেসপেক্টও কিন্তু আপনাকে বলছে এবারে বন্ধ কর। ঠিক আছে, নিজেকে নিয়ন্ত্রণ রাখুন। নিজের যে ইমোশনাল যে জিনিসটা, ইমোশনাল আমাদের খুব কষ্ট করে নিয়ন্ত্রিত হয়, ইমোশনাল উপরে কাজ করুন। ঠিক আছে, ফাইন্যান্সিক্যালি কাজ তো আমি বলি প্রত্যেকজনকে, ইমোশনালের উপরে কাজ করুন। আমাদের ইমোশনাল, বডি অ্যান্ড ফাইন্যান্স তিনটের উপর আমাদের কাজ করতে হয়। তো আপনি দেখুন আপনার কোন দিকটা বেশি উইক। আমি বলবো এই মুহূর্তে আপনি ইমোশনাল দিকটাই কাজ করুন, তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিক্যালি দিকটাও কাজ করুন। বডি তো অবশ্যই, তিনটে জিনিস মাথায় রাখুন। কারণ আমার সত্যি খুব খারাপ লাগছে, এখানে অনেকেই বলছে যে রিডিংয়ে দেখছি এটা 5 মাস 6 মাস ধরে আসছে না, আমার পার্টনার ব্লক করে রেখেছে। একটা কথা হলো, রিডিংটা জেনারেল রিডিং। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এটা জেনারেল কালেকটিভ রিডিং, আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, আপনি যদি রিডিং দেখে শুধু অপেক্ষা করছেন তাহলেও এটা ভুল। আপনি নিজের উপর কোনো গ্রোথ করছেন না, আপনি সেলফ লাভ করছেন না, সেলফ হিলিং করছেন না, আপনার যে ট্রমাগুলো আপনি নিজের দিকে তাকাচ্ছেন না, আপনার সোল আপনাকে কি বলতে চায় সেটা আপনি দেখছেন না। আপনি শুধু চেস করে যাচ্ছেন একটা সেই আলেয়ার পিছনে, একটা চেস করে যাচ্ছেন, সেই মরুভূমি আলেয়ার পিছনে চেস করে যাচ্ছেন, তো আলেয়া একটা ছায়ার পিছনে চেস করে যাচ্ছেন। ঠিক আছে, তো আপনাকে এখানে দেখতে হবে। দেখুন, আমি কারোর মন ভাঙছি না, কারোর আমি কিছু বলছি না, আমি একটা ট্রু স্পিরিচুয়াল জার্নিতে আছি, অ্যান্ড সব কিছু আমি নিজে অনুভূতি অ্যান্ড অনুভব করেই আপনাদের আমি বলছি। এখানে আমি কোনো স্পিরিচুয়াল জ্ঞান দিচ্ছি না কিন্তু, বা মোটিভেশন বা ডিমোটিভেশন দিচ্ছি না কিন্তু। আমি এখানে যেটা আপনাদের করা উচিত এই মুহূর্তে সেই জিনিসটাই বলছি। একটা মানুষ হিসেবে, একটা বান্ধবী বা বন্ধু হিসেবে যেটাই মনে করেন সেই হিসেবে বলছি, কোনো গাইড হিসেবে, আমার কোনো ইয়ে নেই যে আমি বিরাট মানে অহংকারে আমি স্পিরিচুয়ালিটি করছি, প্র্যাকটিস করছি, আমার ভীষণ অহংকার, সেটা না। একটা বন্ধু হিসেবে আপনাদের আমি গাইড করতে পারি যে আপনারা প্লিজ নিজের উপর ধ্যান দিন। যে আসার হবে সে আসবে, যে না আসা হবে সে আসবে না, তার পিছন আপনি যাবেন না। সেলফ রেসপেক্টটা দেখুন, সেলফ রেসপেক্ট, হেলদি বাউন্ডারি করার চেষ্টা করুন। আপনার যে হেলদি বাউন্ডারি, উইক বাউন্ডারি, আপনার হার্ট চাকরা ব্লক আছে, সেক্রাল চাকরা ব্লক আছে, কারণ আপনি হেলদি বাউন্ডারি নিজে রাখতে পারছেন না। আপনি ইমোশনাল কোডিপেন্ডেন্স, সে যদি না আসে আপনি দুঃখী হয়ে যাচ্ছেন, আপনার কন্ট্রোল আপনার হাতে নেই। কেউ যদি আপনাকে খুশি, মানে আপনি মানুষ হয়ে জন্মেছেন, অন্য কেউ আপনার খুশির ভার তো নেবে না, তাই না? এটা আপনাকে বুঝতে হবে। সে এলো কি না এলো কি, আপনার খুশির ভার আপনাকে নিতে হবে। অ্যাটলিস্ট নিউট্রাল থাকা যায় কেমন করে। দেখুন, খুশি সবসময় আমরা হতে পারি না, বাস্তব কথা। ঠিক আছে, জীবনে কখন কি হয়ে যায়, কোনটা কি হয়ে যায়, কখন মাথা একদম শক হয়ে যায়, আমরা নিজেরাও প্রেডিক্ট করতে পারি না। এটা প্রেডিকশন বা কিছুতে কিছু হয় না। জীবন এমন একটা আলাদা দুনিয়ায় কাজ করছে। ঠিক আছে, ইউনিভার্স আলাদা দুনিয়া, কখন কি কর্মের ফল পেয়ে যাব আমরা নিজেরাও। যতই আংটি পড়ি, যত এই করি ওই করি, কিন্তু যখন পাওয়ার ঠিক ডিভাইন টাইমে আমরা পেয়েই থাকি, তাই না? তো সেইটা আপনাদের দেখতে হবে। আমি আজকে সময় নিয়ে আপনাদের বোঝাবার জন্য ফার্স্ট কিছুক্ষণ বললাম। যারা স্কিপ করাবার আছে স্কিপ করে রাখবেন, কারণ এখানে আমারও খুব কষ্ট হয় যে আপনারা 6 মাস ধরে রিডিং দেখছেন অথচ সে আসছে না, ব্লক খুলেনি। ঠিক আছে, আমার নিজেরও খুব কষ্ট হয় জিনিসটাতে,
যে শুধু শুধু আপনারা টাইম নষ্ট করে রিডিং দেখছেন। নিজের উপর করুন, যোগা করুন, চক্রা অ্যালাইনমেন্ট রাখুন, নিজের উপর ইনার ওয়ার্ক করুন, সেলফ লাভ করুন, ইনার ওয়ার্কের মধ্যে নিজের মধ্যে শ্যাডো ওয়ার্কগুলো করুন। ভিতরে ভিতরে আপনার মধ্যে কি কি কমতি আছে, কি কি উইকনেস আছে, উইকনেসগুলো ভয় পাবেন না, কমফোর্ট জোন থেকে বেরান। মেন হচ্ছে কমফোর্ট জোন থেকে আপনাকে বেরাতে হবে, যে আমি এটা পারবো না, ওটা পারবো না, মনে অনেক রকম ইচ্ছা। নিজেকে চিনুন, নিজের সোল কি বলতে চাইছে, গিল্টি, সেম, নেগেটিভিটি, অ্যাঙ্গার, ব্লেম, এগুলোর থেকে বেরাবার চেষ্টা করুন। কি করে বেরাবেন? নিজেকে হিল করতে করতে, নিজেকে বুঝতে বুঝতে, অন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে তাকে মাফ করতে করতে। মাপটা এইভাবে করুন যে আমি আমার খুশির জন্য আমি মাপ করছি, আমি যাতে পেন থেকে বেরাই সেই জন্য। তাকে মাপ করা সেটা না, আমি এই পেন থেকে বেরাতে হবে আমাকে, সেই কারণে আমাকে মাপ করতে হবে। এইভাবে তাকে মাপ করুন, ঠিক আছে? তো চলুন দেখে নিই। এই কথাগুলো আমার মনে হলো বলা দরকার, তাই আমি বললাম, কারণ আমার নিজেরও খুব কষ্ট হয়, কারণ এই প্রফেশনে আমি জড়িত আছি, এই হিলিং প্রফেশনে। ডিভাইন আমাকে এখানে কোনো মানুষ আমাকে নিযুক্ত করেনি, আমি নিজেও নিযুক্ত হইনি এখানে, আমাকে ডিভাইন একমাত্র এই প্রফেশনালে যুক্ত করেছে, হিলিং যুক্ত। আর একজন হিলার, মনে করবেন না যে আমি এগুলো ভাট বকছি, আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার লাইফেও কিন্তু ট্রান্সফরমেশন হয়, প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত আমি কিন্তু ট্রান্সফর্ম হচ্ছি। এমন নয় যে আমার লাইফে, আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করি বলে আমার লাইফে কিছু হয় না, আমার চোখে জল ফেলতে হয় না, আমাকেও চোখের জল ফেলতে হয়, আমাকেও ইনার ওয়ার্ক করতে হয়, আমাকেও সব কিছু, যে জিনিসগুলো আপনি এখন ঝেলছেন আমি অনেক আগে ঝেলে নিয়েছি এগুলো, ঠিক আছে? আমি সব জানি, এগুলো ব্যাপারগুলো সব জানি। অনেকে ভাবে যে ও এরা তো কিছুই জানে না, কার্ড নিয়ে এসেছে, বকতে এসছে, এদের কি কিছুই তো নেই, এরা তো কোনো সুখে আছে, এসির হাওয়াতে আরাম করছে, এদের কি আছে, এদের তোরেই সব কিছু পেয়ে গেছে, জাদু টোনা এরা জানে, সব নিজের কবলের। না, এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয় মশাই, এটা জীবন, এটা একটা জীবন। আর জীবনে কোনো কিছুতেই কিছু হয় না। হ্যাঁ, আমরা কি করি, আমাদের যারা স্পিরিচুয়ালিটিতে ভগবান যেটা আমাদের দিয়েছে, আমরা কি করি, ট্রিগার পেলে, ধরুন কোনো ট্রিগার পেলে একদিন দুদিন কষ্ট পাই, তারপরে কিন্তু আমরা বুঝি যে এটা কিসের জন্য ট্রিগার। একদিন কষ্ট পাই, একদিন চোখে জল ফেলতে হয় বড় বড় ট্রিগারের সময়, বাট তারপরে বুঝে যায় এটা কিসের জন্য, কি কারণে। আমরা কিন্তু সেই বসে বসে কারণটা আর ব্লেম করতে থাকি না। হ্যাঁ, একদিন হয়তো খুব কষ্ট হলো, রাগ হলো, বললাম, ঠিক আছে, বাট প্রত্যেক দিন ওই নিয়ে কষ্ট নিয়ে থাকি না। আবার নতুন সংঘর্ষের জন্য আবার উঠে দাঁড়াই, আবার নতুন সংঘর্ষের জন্য আবার উঠে দাঁড়াই। এইটাই লাইফ। আমরা যদি মনে করি যে হ্যাঁ এই কিছু কাজ করে নেবো তারপর একদম সুখেই থাকবো, এটা কখনো সত্যি না। কেউ যদি বলে যে একবার কিছু, যেমন এক্সারসাইজ ব্যাপারটাই বলে দিচ্ছি। ধরুন আমি আগে এক্সারসাইজ করতাম, ফিট ছিলাম, এখন অনেক চাপ কাজের, সেই জন্য এক্সারসাইজ করতে পারছি না, মোটা হয়ে গেছি, তাই না? তো এক্সারসাইজের মতোই জিনিসটা আমাদের লাইফটাও, আমরা এক্সারসাইজ লাইফে করলে ফল পাবো, এক্সারসাইজ না করলে আবার সেই কেসেই জীবন আসবে। তো এক্সারসাইজের সময়তেও এমন নয় যে আমি কষ্ট পাচ্ছি না, ঠিক আছে, এইরকম ব্যাপারটা। তো চলুন দেখে নিই। এইটা বলার ছিল বলে আমি বললাম, কারণ আমারও নিজেরও খুব কষ্ট লাগে, বারবার এটা আমি রিপিট করছি, সত্যি আমার কষ্ট লাগে। তো কি চলছে আপনার মাইন্ডে এই মুহূর্তে? ওকে, কম্পেয়ার, নিজের সঙ্গে নিজের কম্পেয়ার করছেন নাকি? দেখুন, প্রজেকশন করছেন, আমি যেটা এখনই বললাম। হতে পারে আপনি আপনার জীবনটা অন্যদের সঙ্গে কম্পেয়ার করছেন, দুনিয়াতে সবাই খুশি আছে, আমি দুঃখী আছি, ওরা হ্যাপি আছে, ওরা কি সুন্দর ফটো তুলছে, ওদের লাইফস্টাইলটা কি সুন্দর, আমি কেমন হয়ে আছি, আমি ঘরের কোণে একা বসে আছি, আমার লাইফে কোনো সুখ দুঃখ নেই, আমার পার্টনার নেই, আমার পার্টনার আমাকে দেখেই না, ইগনোর করে, সবসময় হয়তো এইগুলোই বসে বসে অ্যাফার্মেশন দিচ্ছেন, মাইন্ডে সবসময় বলে আছেন। তো এইটাই আপনার সঙ্গে হয়ে যাচ্ছে কন্টিনিউ। তো এই করাটা আগে বন্ধ করুন। প্রজেকশন দেখুন, আপনার পার্টনার আপনাকে কি প্রজেকশন দিচ্ছে, কি মিরার করছে। মিরার মানে ধরুন আপনি ওনাকে ব্লেম করছেন, উনি আমি জাস্ট অ্যাকসেপ্টেন্সটা এই মুহূর্তে খুব বেশি ভাইরাল হয়ে আছে, মানে আমার ইউনিভার্স আমাকে এই অ্যাকসেপ্টেন্স জিনিসটাই খুব বেশি আমাকে বলছে। তো অ্যাকসেপ্টেন্স, আপনি নিজের পার্টনারকে অ্যাকসেপ্ট করতে পারছেন কিনা। অনেকে বলছে, আমি কমেন্টে দেখি, কমেন্টগুলো আমি সব পড়ি, যে আমার পার্টনার থার্ড পার্টিতে আছে, আমি কি করে অ্যাকসেপ্ট করব। যদি টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, ওনার সোলকে অ্যাকসেপ্ট করতেই হবে, আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, আপনাকে এখানে ফার্স্ট পদক্ষেপ ফেলতেই হবে। আপনি যদি ফার্স্ট পদক্ষেপ না ফেলেন, উনি কিছুই করবেন না। লাভ আপনাকে প্রথমেই লাভ আপনাকে দিতেই হবে। লাভ দিলে
দিলাম আবার বন্ধ করে দিলাম, লাভ দিলাম, এরকম না। লাভ দেওয়াটা অত সোজা না। লাভটা কখন দিবেন? যদি আপনার কাছে লাভ থাকবে তবে তো আপনি লাভ দিবেন। আপনি নিজে খালি আপনি কি করে লাভ দিবেন? আপনি নিজে চাইছেন লাভ দাও, তাহলে কি করে হবে? তো প্রথমে সেলফ লাভ করুন। আজকের ভিডিওটা হতে পারে আমি একটু বেশি ইউনিভার্সের মানে ডাউনলোড যেগুলো হচ্ছে সেগুলো বলতে পারি। আজকে রিডিংটা হয়তো খুব একটা পার্টনার আমি করব না, ঠিক আছে? কারণ ডিভাইন যেটা আমাকে বলা করবে, এটা ডিভাইন গাইডেড চ্যানেল, এটা আমার মানে ডিভাইন যেটা বলা করাবে আমি সেটাই বলবো, ঠিক আছে? কারোর কথা আমি বলবো না। কারোর কথা যদি আমাকে বলে এখানে কমেন্টে এসে কেন এত বকছো, কেন এ করছো, তাদের কথা তো আমি শুনবো না। চ্যানেলটা আমার ডিভাইন গাইডেড, ডিভাইন আমাকে যেটা করাবে আমি সেটা করবো। কোনো মানুষ কে কি বললো সেটা আমি করবো না। তো দেখুন, যেটা দেখতে পাচ্ছি, চেঞ্জকে অ্যাকসেপ্ট আপনাকে করতে হবে, আপনাকে রিস্ক নিতে হবে লাইফে, আপনাকে ডিটাচমেন্ট প্র্যাকটিস করতে হবে, আপনাকে রিস্ক নিতে হবে, নিজের লাইফে প্লেফুলনেস হতে হবে, নিজের লাইফটাকে আপনাকে রুট চক্র থেকে পুরো চক্র আপনাকে অ্যাওয়েক করতে হবে। আর নিজের লাইফে আপনাকে বিশেষ করে নিজের রেসপন্সিবল নিজে রাখতে হবে, নিজেকে একটা ধুন্দের মধ্যে রাখতে হবে। মানে ধুন মানে ধোঁয়াশা বলছি না, এখানে বলছি যে নিজের হ্যাপিনেসটা নিজেকে খুশি করে খুঁজে নিতে হবে, খুশি না, খুঁজে নিতে হবে। অন্য কেউ কে কি হ্যাপি করলো না করলো, কেউ এলো কি গেল, সেটা আপনার ম্যাটার করবে না। ফিয়ার ভবিষ্যতে আমার কি হবে, ভবিষ্যতে আমার রেসপন্সিবিলিটি কে নেবে, এই জিনিসগুলো ছাড়ুন। ডিভাইন আপনাকে এনেছে, ডিভাইনই আপনাকে রাখবে, সেটা যে করেই হোক, ঠিক আছে? অ্যান্ড এখানে দেখুন, কিছু জিনিস আপনার হয়তো স্বপ্ন আছে, ড্রিম আছে, ওটা হচ্ছে না। তো কী কারণে হচ্ছে না সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। রিলেশনশিপটা কেন এগাচ্ছে না, কী কারণে এগাচ্ছে না সেটা দেখতে হবে আপনাকে। সেটা খুঁটিনাটি আপনাকে কিন্তু নয় গুগল থেকে সার্চ করে, নয় কাউন্সিলিং নিয়ে, না হলে কোনো না কোনো জায়গা থেকে আপনাকে দেখতে হবে, ঠিক আছে? সেই ব্লেম হলো না একটা গ্রেস এনার্জি, একটা দুঃখী এনার্জি, একটা নেগেটিভ এনার্জি। আমি তো অনেক স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নগুলো বারবার ভেঙে যাচ্ছে, আমি ভাবছি পার্টনার শুধরে আসছে, বারবার সে হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আপনাকে পাল্টাতে হবে। জিনিসটা পাল্টাতে হবে কী করে? শুরু করতে হবে নিজের থেকে। নিজের কোন জিনিসগুলো আপনার কমজোরি আছে সেই জিনিসগুলোর উপর নজর দিন। চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে, ব্যালেন্স করতে হবে। আপনার হচ্ছে এখানে কোনো জিনিসটা একটা বেশি আছে, কোনো জিনিসটা একটা কম আছে। শ্যাডো ওয়ার্কে কাজ করুন, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। চেঞ্জ ডিভাইন দ্বারা চেঞ্জ হচ্ছে, চেঞ্জকে অ্যাকসেপ্ট না করলে কষ্ট হতে পারে, ঠিক আছে? তো আপনার এবারে এনার্জিটা আমরা রিড করব। আপনার এনার্জিটা কি, এটা আপনার সিচুয়েশনটা আমি বললাম, আপনি পার্টনারের জন্য কী ফিলিংস রাখছেন সেটা দেখবো। আর কম্পেয়ারটা করা ছাড়তে হবে। কার কি হচ্ছে না হচ্ছে, সে তার কার্মাতে সে লাইফ লিড করছে, তাই না? তার যেমন কার্মা, ভালো কার্মার জন্য ভালো লিড করছে, তার থিঙ্কিং প্রসেস, ফিলিংস প্রসেসের জন্য সে ভালো জিনিস বা খারাপ জিনিস ভোগ করছে, সেটা আমাদের দেখতে হবে। আমাদের সব কিছুই কিন্তু এনার্জি, আমাদের ভাইব্রেশন। আমরা যেটা ভাববো সেটা না, আমাদের ভিতরে ফিলিংস কি সেটা কিন্তু ইউনিভার্স ক্যাচ করে। আমরা হিন্দি, বাংলা বা ইংলিশ কথা বললে, উর্দু কথা বললে হবে না। আমাদের ফিলিংসটা কি সেইভাবে ইউনিভার্স কাজ করে। আমাদের ফিলিংস নেগেটিভ, আর উপর আমি বড় বড় মানে ডায়লগ মারছি, আর বড় নিজের মধ্যে এই করবো, ওই করবো, আর ভিতরে ভাবছি কিছুই হবে না, তাহলে তো হবে না। তো এটা আপনাদের দেখতে হবে, সচেতন হতে হবে। দেখুন, ভিডিওটা বানাচ্ছি পারপাস আপনাদের একটু সচেতন করার জন্য, যাতে আপনারা এই দুঃখী, এই কষ্ট, এই পেন থেকে একটু বেরাতে পারেন। তো চলুন দেখে নিই পার্টনারের এনার্জিটা। এই পার্টনার না, আপনার এনার্জি পার্টনারের জন্য। নাইট অফ কাপ আপনার এনার্জি, 4 অফ কাপ, দ্য এম্পারার, ওকে। তো এখানে মেল এনার্জি ডমিনেট করছে আপনার, মানে আপনি মেল মানে আপনি মেয়ে হলেও দেখুন মাস্কুলিন এনার্জিতে পুরুষের এনার্জি এসছে। আপনি হয়তো আপনার কথা নিয়ে আপনার বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন, বন্ধুদেরও বলছেন যে এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, কাঁদছেন, হয়তো কাঁদছেন না হলেও হয়তো ব্লেম করে যাচ্ছেন, হয়তো এইটা করা বন্ধ করুন। আজকে আমি রিডিংটা এইভাবেই করব, ঠিক আছে? আজকে যেটা আপনাদের করা লাগবে না সেই জিনিসটাই আমি বলবো, ঠিক আছে? মানে যেটা করা উচিত নয় সেইভাবেই রিডিংটা করব কিন্তু আমি, ঠিক আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি হয়তো হোয়াটসঅ্যাপে বলছেন আমার পার্টনার ভালো না, আমার পার্টনার আবার আমাকে এই করছে, ওই করছে, করা বন্ধ করুন। কমেন্টের নেগেটিভ টক করা বন্ধ করুন, ঠিক আছে? প্রথমেই গ্র্যাটিটিউড দিন, মাফ করতে শিখুন, ঠিক আছে? মাফি মাংতে শিখুন। তো এই তিনটে জিনিস করুন। প্রথমে ইউনিভার্সের কাছে মাফি মাঙ্গুন, সেকেন্ড হচ্ছে মাফ করুন, থার্ড হচ্ছে গ্র্যাটিটিউড পে করুন। এটা ফার্স্ট আপনাদের আমি দিলাম এখান থেকে, আপনারা করুন কিছুদিন, 21 দিন করতে থাকুন এটা। অ্যান্ড স্যারেন্ডার মোডে থাকুন। পার্টনার কি আসুক যা হোক আপনি স্যারেন্ডার মোডে থাকুন। তো এখানে এটা করা বন্ধ হবে। আপনি খুব বেশি মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছেন, বারবার আপনি হয়তো বলছেন যে আমি এই করছি, আসছে না,
এত আমি এখানে জিনিস করলাম, এত কিছু দিলাম তাকে, বা এত ওনার জন্য করলাম, শুধু আমাকে ব্লেম করে যাচ্ছে, আমাকে পেন দিয়ে যাচ্ছে, আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে, এটা হয়তো আপনি বলছেন। দেখুন এখানে হতে পারে আপনি অনেক কিছু ওনার জন্য দিয়েছেন, আপনি ডিভোর্সি হতে পারেন, বা আপনার বিয়ে হয়নি 30+ হতে পারে, আপনার বিয়েও এখনও পর্যন্ত 35 হতে পারে, 40 হতে পারে, আপনার এখনও বিয়ে হয়নি। তো আপনি হতে পারে এই ব্যক্তির জন্যই অপেক্ষা করছেন যে এই ব্যক্তি আপনাকে যবে কমিটমেন্ট দিবে আপনি বিয়ে করবেন। বাট হতে পারে আপনি আপনার পার্টনার ডেথ সিচুয়েশনে বারবার এনে ফেলছে, মানে একটা ট্রান্সফরমেশন সিচুয়েশনে ফেলছে। তো ট্রান্সফরমেশনটা আপনার কেন হচ্ছে বারবার সেটা আপনাকে দেখতে হবে। কিছু জিনিস আপনি চেঞ্জ করছেন না এখানে, তো চেঞ্জ করুন, ডিটাচমেন্টে থাকুন, কোডিপেন্ডেন্সি ছাড়ুন, অতিরিক্ত এক্সপেকটেশন ছাড়ুন, আর নিজের উপর কাজ করুন, স্যাড ওয়ার্ক করুন, নিজের ক্রোধের মধ্যে, লোভের মধ্যে, ক্রোধ, কাম, লোভ, এগুলোর মধ্যে একটু নিয়ন্ত্রণ করুন। স্পিরিচুয়ালিটিতে তো আছেই এগুলো, তো এগুলোর মধ্যে একটু আপনি নিজেকে ফোকাস করুন। তো চলুন দেখি কালকে আপনার রাতের এই পার্টনারের রাতের কি ফিলিংস ছিল। আবার ইন্ডের দিকে দেখতে পাচ্ছি, আপনাদের সম্পর্কটা ইন্ডিং হয়ে গেছে আবার। Six of Cups, Seven of Swords, Three of Pentacles, okay, Tower, and যেটা দেখতে পাচ্ছি মুন, ওকে। তো দেখুন এই মুহূর্তে আপনার পার্টনার কালকে রাতে যে বিরাট যে হ্যাপি ছিল সেটা তো আমি দেখতে পাচ্ছি না, কার্ডের মধ্যে তো কোনো হ্যাপিনেসের কার্ড আসেনি একটাও যে উনি বিরাট হ্যাপি ছিল বা হ্যাপি কিছু ইয়ে ছিল, সেটা না। কালকে মিস করছিল আপনাকে রাতে খুব বেশি। 6 অফ কাপ, মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড মুনের কার্ডও মিস করছিল। এই যে একটা সেপারেশন হয়ে গেছে না আপনাদের, অনেক বড় সেপারেশনটা গেছে, এবারে যে সেপারেশনটা মানে সূর্য মানে মুন দিকেও এখানে আগুন ঝরছে, বুঝতে পারছেন। এখানে মুন কি, মুন মানে একটা ঠান্ডা, শীতল, শীতল একটা শান, মানে একদম উষ্ণ, তাই না? মুন একদম শীতল, একদম ঠান্ডা আমরা বলি ওটাকে। তো সেখান থেকে আগুন ঝরছে, মানে বোঝা যাচ্ছে মানে আপনার যে মুন স্বভাবটা, মানে একটা শান্ত শিষ্ট স্বভাব, কখনো মুখ ফুটে কখনো কথা না বলা, সেখান থেকে আপনি আগুন হয়তো ওনাকে কিছু, দেখুন কথা হতে পারে, অ্যাটিটিউড হতে পারে, বিহেভিয়ার হতে পারে, যে কোনো জিনিস, ঠিক আছে, বা মুখ ফুটে আপনি কিছু বলেছেন এখানে, যেগুলো উনি স্করপিও পাইসিস হতে পারে, ওনার যে সানমুন রাইস হতে পারে স্করপিও পাইসিস মিন রাশি, মিন, হ্যাঁ স্করপিও পাইসিস দেখতে পাচ্ছি খুব বেশি। তো ওনার না জ্বলে গেছে শরীর, আপনি যেটা ওনাকে কিছু বলেছেন বা কিছু রহস্য, উনি জ্বলে গেছেন, ওনার শরীরটা জ্বলে গেছে। মানে এই মুহূর্তে উনি ইমোশনাল তো আছেই আপনার জন্য, ইমোশনালের সঙ্গে সঙ্গে আপনি যে জিনিসগুলো ওনাকে মানে আপনার দ্বারা মানে সানের দ্বারা শুনেছি, সানের দ্বারা আগুন ধরে, মুনের দ্বারা মানে আগুন ধরেছে, বুঝতে পারছেন। তো ওনার যে ফিলিংসটা এই মুহূর্তে খুব বেশি ঠান্ডা গরম, মানে বুঝতে পারছেন না উনি কী করবো। ওনার একদম এক্স্যাক্ট আমি ফিলিংসটা বলছি, এখানে কোনো বাড়িয়ে চড়িয়ে বা কোনো সুগার কোট কথা বলছি না আমি, ওনার এক্স্যাক্ট ফিলিং যেটা চ্যানেল হচ্ছে সেটাই আমি বলছি। ওনার মানে একটা ঠান্ডা গরম, মানে উনি না জ্বলে যাচ্ছেন, উনি না এখান থেকে বেরোতে পারছেন, মনে হচ্ছে ফেসে গেছি, কনফিউজ হয়ে গেছি, কি করব। ওনার ঘরের আত্মীয়, ওনার মা বাবা হয়তো দেখছে যে উনি দুঃখী আছেন, পরিশান আছেন, ওনার হাজব্যান্ড ওয়াইফ যদি থাকেন সবাই দেখছেন, মানে যদি উনি ম্যারিড হন, আনম্যারিড হলে ওনার মা বাবা দুঃখী আছেন, বাট কিসের কারণে দুঃখী সেটা কেউ বুঝতে পারছে না। আপনিও হয়তো ওনার অনলাইন স্ট্যাটাস হয়তো খুব একটা দেখছেন না, অনলাইন হয়তো খুব কম আসছেন উনি, কারণ উনি মানে খুব বেশি দুঃখী। যদি উনি ফটো দিচ্ছে সেটা আলাদা ব্যাপার, সেটা ফেসবুকে যদি বন্ধুদের সঙ্গে দিচ্ছে বা ফ্যামিলি রিলেটেড দিচ্ছে সেটা আলাদা ব্যাপার, তাই না? ফেসবুকে আমরা কখনো মুখ গোমরা করে তো ফটো তুলি না, সেটা আলাদা। ফেসবুক সবসময় ফেসবুককে আমি ফেক বুক বলি, ফেক, যেখানে ফেক জিনিস দেখানো হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেক হাসি, ফেক রিয়েলিটি। তো ওইগুলোর উপরে আপনারা যাবেন না ফার্স্ট অফ অল। তো এখানে যেটা দেখতে পাচ্ছি
দুঃখিত আছে, স্যার তো আছে, খুব বেশি ওনার মানে সেলফ রেসপেক্টেড না হলে ওনার কিছুতে এমন কিছুতে লেগেছে যেখানে ওনার মাইন্ড একদম ডিস্টার্ব হয়ে আছে, মাইন্ড ওভার থিঙ্কিং হতে পারে, লজিক্যাল ব্যাপার, এই লজিক্যাল বলছি লিগ্যাল কিছু ইস্যু আপনাদের মধ্যে চলতে পারে, কোর্ট কাছারি রিলেটেড বা আদার্স কিছু রিলেটেড, খুব বেশি মানে খুব বেশি এখানে মানসিক টার্ময়েল হয়েছে। এটা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, আপনাদের পরিবার থেকে ওনার পরিবার বা আপনাদের দুজনের মধ্যে মানসিকভাবে খুব ডিসএগ্রিমেন্ট এখানে হয়েছে, যে জিনিসটা উনি ভুলতে পারছেন না। সেটা আজকে হোক, 5 দিন আগে হোক, 5 মাস আগে হোক, 5 সপ্তাহ আগে হোক, সেটার কোনো ইয়ে নেই, কিন্তু তিনি ভুলতে পারছেন না। এবার অনেকে বলবেন কমেন্টে, দিদি আমি কিছুই বলিনি, যদি কিছু না বলেন কিছু তো একটা না একটা কিছু হয়েছে এখানে, ঠিক আছে, সেটা আপনাকে খুঁটি খুঁটি দেখতে হবে, সেই টাইমটাতে গিয়ে খুঁটি খুঁটি দেখতে হবে কি বলেছিলাম, সেটাকে ইস্যু করে হয়তো উনি নানান রকম জিনিস এখানে করছেন। বা আপনি যদি নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন, কখনো আপনি যদি নিজের জন্য খুব একটা স্ট্যান্ড নিতে পারেননি, বা আপনি যদি ওনাকে রিজেকশন দিয়ে দিয়েছেন, সেই জিনিসটা উনি মানতে পারছেন না, সইতে পারছেন না, ওনার শরীরে একদম তীর বুকছে, মানে একটা ওনার 10 অফ সোর্সের কার্ড বেরিয়েছে। 10 অফ সোর্সের মানে উনি বুঝতেও পারেননি যে উনি হট করে এরকম সিচুয়েশনে পড়ে যাবেন, হট করে এরকম একটা সিচুয়েশনের মধ্যে হবে, উনি বুঝতেও পারেনি। উনি মনে করেছিলেন আপনি সবসময় ওনার লাইফে অ্যাভেলেবেল থাকবেন, ঠিক আছে, অ্যান্ড আপনাকে ধরুন উনি সবসময় হয়তো উনি ইমোশনটা নেবেন আপনার, উনি নিজে দেবেন না, এসব জিনিসগুলো উনি মানে অ্যাকচুয়ালি বুঝতে পারেননি না জেনে বুঝে করেছেন, সেটা আমাদের দেখতে হবে। অ্যাকচুয়ালি 8 অফ কাপ, এই রিলেশনে 8 অফ কাপ মানে 8টা কাপ তো ছিল, মানে 2 অফ কাপের মিসিং এনার্জি দেখতে পাচ্ছি। আর 8টা কাপের যে ইমোশনটা আপনি দিয়েছেন সেটা শেষ অলরেডি, এটা ডিভাইনে গত থেকে শেষ হয়ে গেছে। যে ইমোশনাল ধরুন ডিভাইন আপনার জন্য 8টা কাপ প্রস্তুত দিয়েছিল যে এতগুলো পর লিমিট খতম, তো আপনি আপনার লাইফের লিমিট মানে লিমিট, এই যে আপনার পার্টনার যেটা করেছে লিমিটের উপরে, হয়তো আপনি সেই কারণে হয়তো আপনি ভিডিও দেখছেন সব কিছু করছেন, বাট সেই রকমভাবে এই ব্যক্তির প্রতি অতটা রাগ আছে ভিতরে দেখতে পাচ্ছি আপনার। আর উনিও বুঝতে পারছেন যে এখানে কখনোই 2 অফ কাপ ছিল না, এখানে ওনার তরফ থেকে কোনোদিনও ভালোবাসা সেরকমভাবে ছিল না যেভাবে আপনি ছিলেন। উনি সবসময়তে রান করেছেন, সবসময়তে ইমোশনালটা, যখনই আপনি ইমোশনাল কথা বলেছেন তখনই 7 অফ সোর্স মানে একটা ফান পেতেছেন, গোস্ট করেছেন, আপনাকে পালিয়ে গেছেন, ইমোশনাল ফিলিংসটা মানে বলেননি কখনো, নিজের মনের কথা খুলে বলেননি, বা ইমোশনাল আপনি বলতে চাইছেন আপনাকে স্টপ করে দিয়েছে, ঠিক আছে, সবসময় লুকানো ছুপানো, সবসময় কনফিউজ করা, আপনাকে যেতেও না দেয়া, আবার আপনাকে আবার এদিকে বলছে হয়তো আপনাকে যে তুমি চলে যাও, তুমি ভালো যদি কোনো ব্যক্তি পাও তো তুমি তার সঙ্গে চলে যাও, আবার আপনাকে আবার দেখাচ্ছে পজিটিভনেস, তুমি কার সঙ্গে কথা বলছো, তুমি কি করছো, 10 দিন কথা বললো না, 15 দিন কথা বললো না, 2 মাস পর আবার হঠাৎ করে উদয় হয়ে গেল, হঠাৎ করে উদয় একবার এমন কথা বলছে আপনি একদম গলে গেলেন, তারপর 2 দিন গলে গেলেন, তারপর আবার হঠাৎ করে উনি গায়েব হয়ে গেল। এই জিনিসটা আপনাদের সঙ্গে বারবার চলেছে, সেই জিনিসটা উনি নিজেও বুঝতে পারছেন যে এখানে কিছু না কিছু গড়বড়ই হয়েছে, গড়বড়ি হওয়ার জন্য আজকের ডেটে আপনি এতটা মানে আপনি হয়তো আর নিতে পারছেন না, বা এই রিলেশনটা ডিভাইনের তরফ থেকে একটা ব্রেক সিচুয়েশন চলে এসছে, আপনি যদি নাও চাইছেন তো, ঠিক আছে, এখানে আপনি যদি নাও চেয়েছেন তো ডিভাইনের থেকে এখানে করানো হয়েছে। অ্যান্ড ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনাকে ধরে কোথাও পালিয়ে যাই, মানে আপনার সঙ্গে কোথাও মানে পালিয়ে যাই, একটা জায়গায় কোথাও পালিয়ে যায়, এই সিচুয়েশন থেকে নিয়ে যদি আপনারা কোনো কার্মিক সিচুয়েশনে ফেসে আছেন বা থ্রিডি বা থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছেন, ওনার মনে হচ্ছে পালিয়ে যাই, ঠিক আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি উনি জানেন যে আপনি একমাত্র ওনাকে বস করতে পেরেছেন, উনি খুব মানে আপনাকে খুব সাহসী মনে করেন, খুব যোদ্ধা টাইপের মনে করেন, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে হিল পার্সনও মনে করেন। হিল মানে দেখুন আপনি ওনাকে সবসময়তে উনি যেরকমই ভাবে আপনার সঙ্গে আচরণ না করুক না কেন, আপনি কিন্তু সবসময় ওনাকে ফুল দিয়েছেন, মানে ওনাকে সবসময় ওনার কথা মেনেছেন, ওনার সবসময় ওনার সাথ দিয়েছেন, ঠিক আছে,
ওনার জন্য অ্যাট্রাকশন হয়েছেন, উনি যখন যখন বলেছে আপনাকে দেখা করতে দেখা করেছেন, ওনার জন্য স্ট্যান্ড নিয়েছেন, ওনার জন্য পজিটিভিটি ছড়িয়েছেন, ওনাকে গাইড করেছেন, ওনাকে সমস্ত কিছু দিয়েছেন। তো সেই জিনিসগুলো কালকে রাত্রে উনি বসে বসে ভাবছিলেন। অ্যান্ড এখানে এটাও দেখতে পাচ্ছি যে উনি হতে পারে এই মুহূর্তে ওনার লাইফে অপশনস থাকতে পারে, অপশনস নাও থাকতে পারে, অপশনস আছে কিন্তু। তিনটে কাপ কেউ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন তো, তিনটে কাপ কেউ কিন্তু হাতে নিয়ে ওনাকে দেখাচ্ছে, বাট উনি কিন্তু এখন ফোকাস আপনার দিকেই। ঠিক আছে, এই সম্পর্কটা যেন কোথাও না কোথাও মানে ভেঙে গেছে, বা সম্পর্কটা একটা ভালো হতে হতে হঠাৎ করে কেন যেন নষ্ট হয়ে গেল, এটা নিয়ে ওনার মাইন্ডের মধ্যে হচ্ছে। হঠাৎ করে আপনি কেন এত রেগে গেলেন, হঠাৎ করে আপনি আগে যে ওনার পিছন পিছন দৌড়াতেন, আপনি কেন এত রাগছেন, আপনি কেন ওনাকে ভালোবাসা বা ভালোবাসা কেন দিচ্ছেন না। ঠিক আছে, এখানে কুকুরটা চিল্লাচ্ছে। এখানে আপনি যে আগে আপনি ওনারকে সবসময় এটা করো না, ওটা করো না, এটা ভুল, ওটা ঠিক, বা এই জিনিস করো না, এখন আপনি হয়তো আটকানি না, তুই যা করছিস করগা, যা করছিস করগা, এটা হয়তো আপনার মাইন্ডসেট হয়ে গেছে। তো এই জিনিসগুলো ওনার মধ্যে অনেকটাই চলছে, যে আপনি হয়তো চেঞ্জ হয়ে গেলেন, আপনি কেন এরকম চেঞ্জ হয়ে গেলেন, আপনার ভিতরে যে চাইল্ড লাইক ইনোসেন্ট জিনিসটা হারিয়ে গেছে, আপনি যেন কেমন যেন চুপচাপ হয়ে গেছেন, পাথর হয়ে গেছেন, ফিলিংলেস হয়ে গেছেন। আগে যেমন আপনার মধ্যে একটা চাইল্ড লাইক বিহেভিয়ার ছিল, একটা ইমোশনাল কানেক্টিভিটি ছিল, গ্রোথ আছে আপনার লাইফে গ্রোথ, পজিটিভিটি, আপনি নিজের জায়গাতেই এখনও বসে আছেন, এমন না যে নিজের জায়গা বসে নেই, বাট আপনার ভেতরে যে চাইল্ড লাইক একটা ছটপটে ব্যালেন্স ছিল, আগে মাস্কুলিন ফেমিনাইন ব্যালেন্স ছিল, চাইল্ড লাইক একটা ভালো মানে চাইল্ড টাইপের একটা চাইল্ডিশ স্বভাব ছিল, ইনোসেন্ট স্বভাব ছিল, সবসময় পজিটিভ করা, ওই জিনিসটা উনি কিন্তু এনজয় করতেন। পজিটিভ মানে সবসময় আপনি ওনাকে রোকটোক করা, কার সঙ্গে কথা বলছো, কী করছো, বা আপনি মানে ওনাকে খুব বেশি প্যাম্পার করা, বা খুব বেশি চলো চলো চলো, বা খুব ডেসপারেট এনার্জি, ওটা কিন্তু উনি আপনার যে ইনোসেন্ট জিনিসটা খুব বেশি কালকে ফিল করছিল, যে আপনি কত ইনোসেন্ট ছিলেন, কত বেশি ইনোসেন্ট ছিলেন। আপনি কিন্তু কখনো ওনাকে মুখ খুলে কখনো বলেননি যে তুমি এটা ভুল করছো, ওটা বলছো, সব কথা মেনে গেছো। আজকে যেন আপনি এমপ্রেসই আছেন, আগেও এমপ্রেস ছিলেন, আজকের এমপ্রেস আগেকার এমপ্রেস কিন্তু একদম তফাৎ। আগেকার এমপ্রেস কিন্তু খুব ভালো একটা এনার্জির মধ্যে, মানে ওনার মতে বেশ খোলামেলা, যেমন খুশি আপনার সঙ্গে কথা বলা যেত। এখন কিন্তু আপনি চুপ করে গেছেন, সাইলেন্ট মোড হয়ে গেছেন, আপনি কিন্তু এখন আর নিজেকে লুকিয়ে রাখেন, নিজের মনের কথা কিন্তু আপনি আর বলতে চান না, নিজের ভিতরের কথা আর বলতে চান না, নিজের ইমোশনাল কথা আর বলতে চান না, আপনি যেন চুপচাপ হয়ে গেছেন, এটা উনি কালকে নোটিস করছিলেন। তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে উনি একটা জিদ রেখেছেন, যে আমি তাকে পেয়েই ছাড়বো না, আমি তাকে জিদ, ঠিক আছে, জিদ দেখতে পাচ্ছি এখানে, জিদ, যে আমি তাকে পেয়ে ছাড়বো, আমি তাকে কোনোভাবেই জিতে চাইবো, স্টেবল কানেকশন করব, ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যাকশন নেবও ভাবছিলেন উনি। অ্যান্ড ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে দেখুন এখানে হতে পারে উনি থ্রি অফ কাপ, এবারে হতে পারে অ্যাকশন নেবার মানে তৈরি করছেন এখানে। ঠিক আছে, কারণ এখানে উনি এটা বুঝতে পারছেন যে এখানে ওনাকে নত হতে হবে, ওনার জিদ, ওনার অ্যাগ্রেশন, ওনার এগুলো করলে হবে না, ওনাকে আপনার সামনে নত হবে, চাইল্ড লাইক বিহেভিয়ার করতে হবে, ইমোশনাল আপনাকে দিতে হবে, থ্রি অফ কাপের এনার্জিতে ওনাকে আসতে হবে, আপনাকে সেই ক্লাবে নিয়ে যাওয়া, বা আপনাকে সেই এখানে বসো ওইখানে বসো, ফিজিক্যাল হওয়ার জন্য এদিক ওদিক নিয়ে যাওয়া না, আপনাকে প্রপার আপনাকে যেটা আপনি ডিজায়ার করেন, লয়্যালিটি, কমিটমেন্ট, ভালোবাসা, ফুল ফ্যামিলি, সেটা আপনাকে দিতে হবে, বিনা ফ্যামিলি, বিনা কিছু না দিয়ে। এই জিনিসগুলো ওনার ভাবনা, এগুলো কিন্তু অ্যাকশন নয়, এগুলো কালকে রাতে উনি ভেবেছিলেন যে আপনার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট, আপনাকে ডিজার্ভ, আপনি যেটা করেন সেটা, ঠিক আছে, সেটা করতে হবে। জাজমেন্ট ওনার কার্মা, ওনাকে এই ডিভাইন উঠিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে, ওনাকে ডিভাইন অলরেডি উঠিয়ে দিয়েছে, উনি বুঝতে পারছেন যে কিছু জিনিস ভুল আছে। এবারে আরও কিছু জিনিস আমরা দেখব। আজকের রিডিংটা টোটালি চ্যানেলিং রিডিং, আমি কিন্তু কোনো মানে এক নাগারে বলে গেছি, কন্টিনিউ এক নাগারে, আমি কি বলছি আমি নিজেও বুঝতে পারিনি, এক নাগারে আমার মাথা থেকে যা মানে বেরিয়ে গেছে, কন্টিনিউ আমি বলে গেছি, পুরো পিওর চ্যানেলিং ভিডিও কিন্তু এটা, যাদের সঙ্গে ম্যাচ খাচ্ছে তাদের কিন্তু এটা হতে চলেছে পুরোটাই, বলে দিচ্ছি।
তো এবারে আমরা দেখব যে ওনার কারেন্ট থট কি আপনার জন্য, এখন কি ভাবছেন উনি, কালকে রাত্রে এটা ভাবছিলেন। পেজ অফ ভাইবস মানে এখানে পেজ অফ ওয়ান্ডস। তো এই মুহূর্তে উনি একটা নেগেটিভ এনার্জির মধ্যে তো আছেন, ঠিক আছে। কার্ডটা কিন্তু প্রতিটা কার্ডের আলাদা আলাদা অনেক সময় মিনিং হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কিছু জিনিস গভীরভাবে ভাবছেন, মানে একটা মাস্ক লাগিয়ে রেখেছেন, মাস্কটা আপনাকে দেখাচ্ছে না, অরিজিনালিটি আপনাকে দেখাচ্ছে না, একটা নেগেটিভ এনার্জির মানে দেখাচ্ছেন যে উনি আপনার কাছে নেই বা আপনার সঙ্গে নেই, বাট ওনার মধ্যে একটা জিনিস আসছে যে আপনার সঙ্গে কোনো একটা ইয়ে করতে হবে, মানে এই সম্পর্কটার জন্য রিস্ক নিতে হবে অ্যান্ড ইনভেস্টমেন্ট করতে হবে, ওনাকেও ইনভেস্ট করতে হবে। এখানে বিনা ইনভেস্টমেন্টে উনি আপনাকে আর পেতে পাবেন না, এই জিনিসটা উনি মানে ওনার মাইন্ডে চলে এসছেন। আর এখানে হতে পারে আপনি আবার এমপ্রেসের এনার্জিতে এসছেন, আপনি নিজের লাইফে এসটি কুইন মানে আপনি শপিং এইগুলো নিজের লাইফে ভালোই নিজের লাইফে করছেন, নিজের লাইফে এনজয় করছেন, ঘুরছেন ফিরছেন, নানা রকম শপিং করছেন। তো আপনাকে এখন পেতে গেলে হতে পারে উনি ভাবছেন কোনো জাস্টিস দিতে হবে, বিনা জাস্টিসে বিনা ইনভেস্টমেন্টে ওনার ইমোশনাল সব কিছু ইনভেস্টমেন্টে আপনি আসবেন না, কারণ আপনি এখন বদলে গেছেন, আপনি আর সেই আগেকার ইমপ্রেস নেই। হারমেট মোড একটা দুঃখী এনার্জির মধ্যে আছেন, একাকিত্বতা ফিল করছেন, সেই ইমোশনাল চাঁদ দেখতে পাচ্ছি, যে চাঁদ আমি বললাম চাঁদের কথা, সেই চাঁদ মুন একটা ইমোশনাল ব্লকেজ, গিল্টি মনে মনে সেম অ্যান্ড একাকিত্বতা একা মনে হচ্ছে উনি আছেন। ডিজায়ার তো প্রচুর আছে আপনার সঙ্গে, ওনার ডিজায়ার ভরে ভরে আছে, বাট একটা ব্ল্যাক কালারের যেন কিছু সেই জিনিসটা নেগেটিভিটি হোক, কোনো ব্লকেজ হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, সেই ডিজায়ারটাকে আটকে রেখেছে। তো সেই জিনিসটা উনি ফিল করছেন এই মুহূর্তে, দুঃখী এনার্জি আছেন। অ্যান্ড থ্রি অফ ফিল এখানে যেটা দেখতে পাচ্ছি লয়ালিটি অ্যান্ড কমিটমেন্ট আপনাকে ভালোভাবেই দিতে হবে অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অ্যাকশন নিতে হবে, একটা বড় অ্যাকশন নিতে হবে, বড় ছলাং লাগাতে হবে। এখানে যে জিনিসটা এখন যে মুহূর্তটা চলছে সেটা খুব মানে ডিফিকাল্ট সিচুয়েশন চলছে এই মুহূর্তে, সেই সিচুয়েশন থেকে ওনাকে কোনো অ্যাকশন নিতে হবে, বিনা অ্যাকশনে বিনা কিছু ওনার মানে এখানে ইনভেস্টমেন্টে কিচ্ছু হবে না। উনি যদি মনে করতেন এতদিন ধরে যে আমি পেয়ে গেলাম, ম্যানিফেস্টেশন করলাম পেয়ে গেলাম, এফোর্ট ছাড়াই আমি বেশ এফোর্টলেসলি পেয়ে গেলাম, সেটা কিন্তু ওনার আর হবে না, এফোর্ট ওনাকেও করতে হবে, বিনা এফোর্টে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। এটা নেচারের ল অফ নেচারের নিয়ম। এফোর্টলেসলি এই যে অনেকে টাকা পয়সা কামাচ্ছে বিলিয়ন, তো তারা কি অ্যাফোর্ড করছে না? তারা মাইন্ডের অ্যাফোর্ড করছে। এই যে যারা লাভ রিলেশনে ভালো রিলেশনে আছে তারা কি অ্যাফোর্ড করছে না? অবশ্যই করছে। তারা রিলেশনশিপটা কেমন করে থাকতে হবে, কী করতে হবে না করতে হবে, নিজের রিলেশন সেইভাবে তারা কাজ করে। এমনি না যে হ্যাঁ ওরা কি করছে এটা করছে আমারটা হলো না আমার এখানে আমাদেরকে কি করতে হবে, যে কোনো সিচুয়েশন সেটা কেরিয়ার হোক, লাভ হোক, হেলথ হোক, আমাদের সিচুয়েশন কী হয়েছে না কী হয়েছে কে কী করলো সেইটা না দেখে কি করে ঠিক হবে সেটা আমাদের দেখতে হবে, কি প্রসেসে রিলেশনটা ঠিক করতে হবে সেটা আমাদের দেখতে হবে। আমরা কি করি সেটা কিন্তু দেখি না, আমরা শুধু সেই ব্লেম করে যাই, এটা হলো না ওটা হলো না ওই করলো না, সবাই এইটা আছে আমি এই খারাপ আছি, আমি এই আমার সঙ্গে এটা হলো আমার সঙ্গে এটা হলো আমার সঙ্গে এটা হলো। আমরা চেষ্টাও করি না যে আমার সঙ্গে এটা হলো, ইটস ওকে, অ্যাকসেপ্ট করছি, আমার সঙ্গে হয়ে গেছে এটা আমি অ্যাকসেপ্ট করছি, আমি অ্যাকসেপ্ট করে এখান থেকে বেরাবো কী করে সেটা আমাকে দেখতে হবে, আমি নিজেকে হিল করবো কী করে সেটা আমাকে দেখতে হবে। তারপরে পার্টনার অবশ্যই আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের নিজেদেরকেও ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে, বিনা ভাবনা চিন্তা আনলে হবে না। সরি অ্যান্ড নট সরি, ওনার মধ্যে মাঝে মধ্যে মনে হচ্ছে আপনি কি সরি বলবো কি বলবো না, একটা মুখোশ পরা আড়ালের মধ্যে এখনও আছে, এখনও একটা কিন্তু ফেক জিনিস আমি দেখতে পাচ্ছি, উনি মুখোশ পরে আছেন এখনও। তো ওনার মধ্যে এইটাই হচ্ছে যে আমি সরি বলবো কি বলবো না, বললে কি আমি নিচু হয়ে যাব, এইটা ওনার মধ্যে হচ্ছে। অ্যান্ড ওনার মনে হচ্ছে আপনি হয়তো এখন টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছেন বা আপনি এখন টাকা পয়সাকেই বেশি ইয়ে করছেন,
অ্যান্ড হতে পারে উনি হ্যাঁ কোথাও বন্ধু বা বই টই পড়ছেন রিলেশনশিপ নিয়ে বা কিছু নিয়ে, এঙ্গেজমেন্ট ফটো হতে পারে। এখানে 2 অফ ফিলিংস দেখতে পাচ্ছি, নিজের মানে আগে যে ফিলিংসটা ফিল করতে পারেনি বা যে জিনিসটা ফিল করেও ডিনাই মোডে সবসময় থাকতেন, ফিল তো করেছেন অনেকবারই ফিল করেছেন, বাট ডিনাইল মোডে খুব বেশি উনি থেকেছেন বলেই এই অবস্থাটা। তো কিছু কার্ড দেখে নি, অন্য কার্ড থেকে কী কী মেসেজেস দিতে চাই আপনাকে, তারপর আমরা রিডিংটা শেষ করব। উনি চান যে আপনাকে লাভ ইউ বলতে চান মন থেকে। টার্নিং পয়েন্ট, উনি কখনোই চান না যে আপনাদের রিলেশনটা এইভাবে এন্ড হয়ে যাক। লয়ালিটি, উনি লয়ালিটি দিতে চান। সার্চ হতে পারে, আপনাকে কন্ট্যাক্ট করার জন্য সার্চ করছেন। যদি ব্লক করেছেন নিজেই, তাহলে ওনার মানে এখন একটা ফিল হচ্ছে যে ব্লকটা খুলে কি করে হবে, মানে হয় না একটা মানসিকভাবে ব্লক খুলে আবার নিজের থেকে যদি আপনাকে বলে দিয়েছেন যে আমি কোনোদিন না তোমার মুখ দেখবো না, কোনোদিন আমি আসবো না, বা কোনোদিন তুমি আমার লাইফে আসবে না, তো ওনার মধ্যে একটা ইগো আসছে যে আমি বলবো আমি নিচু হয়ে যাব না, তো আমাকে কেমনভাবে করবে, সেটা ওনার মনে হচ্ছে। উনি হতে পারে যে এই মুহূর্তে এক্সপ্লেন করতে চাইছে না আপনার কাছে। সেলফ হিলিংয়ে উনি আছেন, কিছু হিলিং টিলিং নিজের করছেন। আরেকটা 24 ঘন্টা আপনাকে ফিল করেন, সেটা আপনাকে উনি বলছেন। এই সেপারেশন উনি খুব খুশি নন, ডিফিকাল্ট লাগছে ওনার। ফ্রেশ স্টার্ট উনি করতে চান আপনার সঙ্গে। ফরচুনেট এখানে দেওয়া আছে, মানে আপনি ওনার ভাগ্য। তো এই জিনিসগুলো কিছু জিনিস আসছে ওনার তরফ থেকে। আর কি কি মেসেজ দিতে চায় কালকে রাতে বাজিয়ে, কি কি মেসেজ উনি দিতে চান দেখে নিয়ে যাবেন। ওনার লাইফটা যেন ম্যাচ হয়ে গেছে, আপনার কিসের জন্য উনি অপেক্ষা করছেন বা চাই দেখো বেশি। আপনি ছাড়া উনি হোপলেস, হেল্পলেস, আপনি ট্রিট করছেন ওটা ভুল, উনি কোনো ডিসিশন এই মুহূর্তে নিতে পারেননি। আপনি ছাড়া ডার্ক, এটাই বারবার বলছে, আপনার জন্য উনি অবসেসড হয়ে যাচ্ছেন। উনি কী করবেন উনি নিজেও বুঝতে পারছেন না, ঠিক আছে অ্যাকচুয়ালি। তো নেক্সট মুভ দেখিনি, নেক্সট মুভ কিং অফ পেন্টিকল এগেন এসছে, কালকেও ভেবেছেন। নেক্সট মুভ ম্যাজিশিয়ান, উনি আপনাকে মিসিং ম্যাজিশিয়ান মানে হতে পারে কিছু জিনিস উনি করতে পারেন যেখানে আপনি হতে পারেন গলে যেতে পারেন। আপনার ভিতরে যদি রাগ অভিমান আছে সেটা আপনি হঠাৎ করে, বা কোনো জিনিস এনার্জি ওনার ফিল করতে পারেন, ভালোবাসা এনার্জি বা রোমান্টিক এনার্জি কোনো ফিল করতে পারেন। উনি আপনাকে কোনোভাবে যেতে দিবেন না। ম্যাজিশিয়ান এনার্জি এটাই, যে কোনো উপায় আমি দেখেছি আপনাকে ধরে রাখবে। হ্যাঁ, 8 অফ কাপ, এখন উনি একটু হয়তো দেখুন মুনের কার্ড, দুঃখিত আছে, দুঃখী 4 সপ্তাহ হতে পারে আপনার সঙ্গে ওনার ইউনিয়ন হতে পারে। 4 সপ্তাহ, আরও 4 সপ্তাহ পর, ঠিক আছে। অ্যান্ড দেখে নিই গাইডেন্স আপনাকে ডিভাইন কি দিচ্ছে। গ্র্যাটিটিউড পে করুন, ঠিক আছে। হিলিংটা আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু আগে বললাম লেট গো রেজিস্ট্যান্ট। আপনি যদি কোনো রেজিস্ট করে রেখেছেন নিজেকে যে আমি কোনোদিনও মাফ করবই না, আমি তাকে ছাড়বই না, আমি তাকে বদলা নিব, যদি আপনাদের মনে কারোর না কারো যদি থাকে, এখান থেকে আপনাকে বেরোতে হবে, ঠিক আছে।
ডিভাইন উইজডমের সঙ্গে ডিভাইনের সঙ্গে কানেক্ট করুন। তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিং যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।